শুধু যমুনা টিভি নয়, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে নকল করে খোলা হয়েছে দ্য দিল্লি স্টার। এই পেজে কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে বলা হয় ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রহস্যজনক লোক ঢুকেছে, যাদেরকে অনেকে বা আইএসআই এজেন্ট বলে মনে করছেন। ভিডিওটি দেখা হয়েছে 11 লাখের বেশি বার। আসল পত্রিকার মতো লোগো ব্যবহার করার কারণে অনেকে ভেবেছেন এটি সত্যি খবর, আর সেই সুযোগে মূল ডেইলি স্টারের সাথে গুলিয়ে ফেলেছেন অনেক ব্যবহারকারী। অথচ আসল খবরের সঙ্গে এর কোনো সম্পর্কই ছিল না। আরেকটি উদাহরণ হলো দৈনিক মানব জমিনের আদলে খোলা হয়েছে মনির জমিন নামের একটি পেজ। লোগো, ফ্রন্ট ডিজাইন সবকিছুই মূল কপির মতো। এই পেজ থেকে নিয়মিত রাজনৈতিক কন্টেন্ট পোস্ট করা হচ্ছে, আর সাধারণ মানুষ ভেবে নিচ্ছেন এটি আসল মানব জমিন। ফলে মূল পত্রিকার বিশ্বাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। এছাড়াও আরও কিছু আলোচিত পেজগুলোর মধ্যে রয়েছে চ্যানেল নাই, বালবেলা, প্রথম আলো, দৈনিক বালের কণ্ঠ, ঠেলাযোগ, পোদের আলো, পাস নিউজ, বিচি টিভি, জরিনা টিভি, চ্যানেল 69, অসম বিনোদনের শীর্ষে অসময় আপনার পাশে, জানোয়ার টিভি, জেরিন টিভি, জাওরা টিভি, একাব্বর টিভি, গুজব ভিশন ছাড়াও এর বাইরে অসংখ্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে।